হ্যালো। পার্সপেক্টিভের হচ্ছে পার্সপেক্টিভের মধ্যে আমরা 1 পয়েন্ট পার্সপেক্টিভ এবং 2 পয়েন্ট পার্সপেক্টিভ এই ২ টা আগে দেখব। পার্সপেক্টিভ হলো এমন একটা ব্যাপার যেইটার কারণে ড্রয়িং এর মধ্যে হচ্ছে ডেপথ কোনটা কাছে কোনটা দূরে এই ব্যাপারটা বোঝা যায়। বিশেষ করে হচ্ছে লাইন ড্রয়িং এর ক্ষেত্রে আমরা যখন পার্সপেক্টিভ ইউজ করব তখন হচ্ছে যেই ২ টা ব্যাপার মাথায় রাখতে হয় সেটা হচ্ছে 1 পয়েন্ট পার্সপেক্টিভ এবং 2 পয়েন্ট পার্সপেক্টিভ। এইটাই বেশি আসে। আর হচ্ছে লাইন ড্রয়িং এর মধ্যে আলো ছায়ার একটা ব্যাপার আছে, সেইটাও হচ্ছে পার্সপেক্টিভ এর মধ্যে আসে। আচ্ছা, তাহলে 1 পয়েন্ট পার্সপেক্টিভ। 1 পয়েন্ট পার্সপেক্টিভ এর মধ্যে আমার সব লাইনগুলো একটা বিন্দুতে হচ্ছে মিলবে। এইটাই হচ্ছে 1 পয়েন্ট পার্সপেক্টিভ। আমার কথা কি ঠিকমতো শোনা যায়? আচ্ছা, 1 পয়েন্ট পার্সপেক্টিভে সবগুলো একটা বিন্দুতে মিলবে। আমার সব রেখাগুলো একটা বিন্দুতেই মিলবে। এইটা হচ্ছে 1 পয়েন্ট পার্সপেক্টিভ। আমি যদি এখানে একটা পয়েন্ট দেই এবং এই পয়েন্টকে কেন্দ্র করে আমি যতগুলা বক্স আঁকবো সেইটা হবে 1 পয়েন্ট পার্সপেক্টিভ। এই যে একটা পয়েন্ট এবং এই পয়েন্ট বরাবর আমি একটা লাইন দেই। এই লাইনটা হচ্ছে আমার আই লেভেল। আমার চোখ বরাবর একটা লাইন যায়। চোখ বরাবর যেই লাইনটা যায় সেইটা হচ্ছে আমার আই লেভেল। এখন আমি যখন একটা বক্স আঁকবো, এখানে যদি একটা বক্স আঁকি, বক্সের আমরা ৪ টা কোণা পাই। নরমাল একটা বক্স আঁকবো। এই বক্সের মধ্যে আমরা ৪ টা কোণা পাই এবং এই বক্সটা হচ্ছে ফ্ল্যাট বক্স বোঝা যাচ্ছে। কিন্তু যখন এটাতে আমরা পার্সপেক্টিভ অ্যাড করব তখন এই বক্সটার গভীরতা আসবে। আচ্ছা, এই বক্স, এখন এই বক্সের মধ্যে ৪ টা পয়েন্ট। এই ৪ টা পয়েন্টের সবগুলা এই একটা বিন্দুতেই মিলবে। এখান থেকে একটা লাইন যাবে এই বিন্দুতে, এখান থেকে, এখান থেকে। সবগুলা একটা বিন্দুতে মিলল। এখন আমি এইটাকে বক্স, এই বক্সটাকে আমি এই লাইনটা এই পাশে দিব। বক্সের এই যে এই লাইনটা, এই লাইনটাই আমি এই পাশে দিব লম্বা করে। দেওয়ার পর দেখবো এখান থেকে এই বিন্দুতে যেই লাইনটা গেছে এবং আমি লম্বা করে যেই লাইনটা দিলাম, দুইটার মাঝখানে এখানে আরেকটা পয়েন্ট তৈরি হয়েছে।
আবার হচ্ছে এখান থেকে এইখানে যেই লাইনটা গেছে এইখানে আরেকটা পয়েন্ট তৈরি হয়েছে। এবার এই দুইটা পয়েন্টে আমি এই যে হরিজন্টাল যে লাইনটা গেল এই লাইনটা আমি আঁকবো কোনটাতে, এইখানে যে পয়েন্ট তৈরি হয়েছে এখানে আঁকলাম। এবার আবার দেখবো এই বিন্দু থেকে এইখানে যে পয়েন্ট গেছে এবং এইখান থেকে আমি হরিজন্টাল লাইনটা দেওয়ার পর অটোমেটিকলি এইখানে আপনি একটা পয়েন্ট তৈরি হয় এই লাইনের সাথে। এইখানে যে পয়েন্টটা তৈরি হয়েছে এইখানে আমি আবার লম্বা করে একটা লাইন আঁকবো, আঁকলাম। এবং আবার দেখবো এইখান থেকে এইখানে যে পয়েন্ট গেছে এইখানে আবার আরেকটা লম্বা পয়েন্ট তৈরি হয় এবং এইখানে যদি আমি এটা এরকম দিয়ে দিই তখন আমার একটা বক্স তৈরি হয়। এবং এই যে যেই বক্সটা হইলো এইটাই হচ্ছে 1 পয়েন্ট পার্সপেক্টিভ অনুসারে হইছে। এবং সামনের যে লাইনটা আছে আমরা সেটা একটু ডার্ক করব হালকা, যেন সামনের লাইনটা বোঝা যায় এবং পিছনের যেটা আছে সেটা একটু হালকা থাকুক। এই হচ্ছে আমার পার্সপেক্টিভ। এইটা হচ্ছে পুরোটা একটা স্ট্রাকচার দাঁড় হয় পার্সপেক্টিভের। ড্রয়িং এর মধ্যে পার্সপেক্টিভ হলো এমন একটা ব্যাপার যেটা দিয়ে হচ্ছে অটোমেটিকলি ড্রয়িং সুন্দর হয়ে যাবে এবং ড্রয়িং একটা স্ট্রাকচার আসবে, ড্রয়িং এর মধ্যে একটা গভীরতা তৈরি হবে। এই হচ্ছে ব্যাপার। এখন আমি এই মাঝখানের পয়েন্ট ধরে যদি এখানে আরো বক্স আঁকি তাহলে সেইগুলো হচ্ছে এরকম হবে। আচ্ছা, এই বক্সটা তো আমরা আই লেভেলের নিচে আঁকলাম। এখন যদি আই লেভেলের উপরে আঁকি সেম এরকম ভাবে হবে 1 পয়েন্ট। তাহলে আমি এখানে আরেকটা বক্স আঁকি এবং এটাকে কেন্দ্র করে আঁকবো। প্রথম কাজ হলো আমার একটা স্কোয়ার ফ্ল্যাট একটা বক্স আঁকা। এবার এখানে যে 4টা পয়েন্ট হইলো এই বক্সের, একটা দুইটা তিনটা চারটা, এই চারটাকে আমি এই যে এই বিন্দুতে মিলাবো। এটা হচ্ছে পার্সপেক্টিভের সূত্র 1 পয়েন্টের, যে আমার সবগুলা লাইন একটা পয়েন্টে মিলবে। এই একটা ফ্ল্যাট বক্স আঁকার পর যেই 4টা কোণা হয়, ধরলাম এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, যেই 4টা কোণা হয় এই 4টা কোণা থেকে লাইন বের হয়ে একটা বিন্দু এই বিন্দুতে মিলবে। এবার মেলার পর আমি এই যে এটা তো হরিজন্টাল লাইন, এরকম এই পাশ থেকে এই পাশে যেটা পাতাল যে লাইনটা হরিজন্টাল লাইন, এই হরিজন্টাল লাইনটা আমি একটু নিচে এখানে দিয়ে দিব। দেওয়ার পর দেখব বি আর ডি বিন্দু থেকে এই বিন্দুতে মাঝখানের পয়েন্টে যেই লাইনটা গেছে এবং এই হরিজন্টাল লাইনের নিচে আমি যেই লাইনটা দিছি সেখানে পয়েন্ট তৈরি হয় এবং এইখানে যে লাইনটা গেছে এইখানে পয়েন্ট তৈরি হয়। এই এরকম একটা শেপ তৈরি হয়। এটাই হচ্ছে বক্সের নিচের অংশটা। এবার এইখানে যে পয়েন্ট তৈরি হয়েছে এই পয়েন্টে আমি লম্বা লাইন দিব, লম্বা করে। এবং এই যে সি থেকে আমার আবার এইখানে যে লাইনগুলা গেছে এবং এই যে লম্বা লাইন দেওয়ার পর এইখানে আবার পয়েন্ট তৈরি হয়েছে। হুম, এবার এই পয়েন্টটাকে আমি একটু লম্বা করি, তাহলে দেখবো এরকম একটা শেপ তৈরি হয়েছে আমার। তাহলে এইটাই হচ্ছে আমার উপরে আই লেভেলের উপরে আছে বক্সটা।
এবার সামনের দিকে যে লাইনগুলো আছে সেগুলো একটু ডার্ক করে দিই। এইটা হচ্ছে আমার আই লেভেলের উপরে। এবার আমি এই বক্সের নিচের অংশটা বোঝানোর জন্য হালকা একটু এরকম দিয়ে দিই। বললাম এটা আমার নিচের অংশ। এই হচ্ছে 1 পয়েন্ট পার্সপেক্টিভের ব্যাপার। এখন আমি এই একটা পয়েন্টকে কেন্দ্র করে চারপাশে যতগুলা আমি বক্স করব সেইগুলা হচ্ছে আমার 1 পয়েন্ট পার্সপেক্টিভ অনুসারে হবে। এবার আমি 2 পয়েন্ট পার্সপেক্টিভ দেখি। আর কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করবে। ফেসবুকে ক্লাস নেওয়ার কারণ হচ্ছে এটার রেকর্ডেড থাকবে, আর আমি ভাবছি আমার পিসিতে ক্লাসটা নিব, কিন্তু আমার কম্পিউটার একটু সমস্যা হওয়ার কারণে এখানে নিতেছি। আচ্ছা, 2 পয়েন্ট পার্সপেক্টিভ। এই সূত্রগুলা জেনে তারপর আমরা যখন লাইভ ড্রয়িং করব তখন সেগুলা কিভাবে কাজে লাগাতে হয় সেইটা হচ্ছে আবার আরেকটা আরেকটা চ্যালেঞ্জ। আচ্ছা, 1 পয়েন্ট। এবার আমি জানি যে আহ, আচ্ছা, কোশ্চেন যদি এরকম আসে যে পয়েন্টগুলো কোথায় থাকে, এই যে 1 পয়েন্ট 2 পয়েন্ট, এই পয়েন্টগুলো থাকে হচ্ছে আমার আই লেভেল বরাবর ম্যাক্সিমাম সময়। এখন এইখানে আমি আরেকটা ধরলাম, এটা আমার আই লেভেল, এই লাইনটা এইখানে হচ্ছে আমি দুইটা পয়েন্ট নিব। এই যে একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট ধরলাম, এটা এ, এটা বি। এবার 2 পয়েন্টের ক্ষেত্রে আমার লাইনগুলো দুইটা পয়েন্টে যাবে। 2 পয়েন্টের ক্ষেত্রে আমার লাইনগুলো দুইটা পয়েন্টে যাবে। বক্স একটা কিন্তু পয়েন্ট দুইটা। ওকে, 1 পয়েন্টে কি করতাম, আগে একটা এরকম বক্স এঁকে নিতাম স্কোয়ার। 2 পয়েন্টের ক্ষেত্রেও বক্স আঁকবো, কিন্তু 2 পয়েন্টের ক্ষেত্রে সূত্র হচ্ছে আমরা মাঝখানের লাইনটা আগে দিব 2 পয়েন্টের ক্ষেত্রে। আর কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবে। আচ্ছা, 2 পয়েন্টের ক্ষেত্রে এই যে মাঝখানে আমি লাইন দিলাম, এরকম একটা লাইন। এই লাইনের উপরের পয়েন্ট নিচের পয়েন্ট দুইটা থেকে আমার এ পয়েন্টে এবং বি পয়েন্টে লাইন যাবে। এটা হচ্ছে আমার প্রথম কাজ। এ পয়েন্টে লাইন গেল, এবার বি পয়েন্টে এরকম একটা ভি শেপ তৈরি হবে। এবার এই যে মাঝখানের যে লাইনটা, এই লাইনটাকেই আমি দূরে সরাবো, এরকম একটা লাইন দিব। তাহলে এখানে এরকম একটা লাইন দিই দুই পাশে, আবার এই পাশে আবার লাইন দেওয়ার পর দেখবো আমার কথা ঠিক মতো শোনা যায়। আচ্ছা, দেওয়ার পর দেখবো যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যে লাইনটা গেছে, এর যাওয়ার পর এই যে আমি লম্বা যে লাইনটা দিলাম এইখানে একটা পয়েন্ট তৈরি হয় দুইটার। এই পয়েন্টে আমি এরকম ভাবে একটা লাইন দিয়ে একটা বক্স তৈরি করে ফেলি। এবার এইখানেও আমি সেম
এরকম ভাবে একটা লাইন যায়, সেখানে একটা বক্স তৈরি করে ফেলি। এরকম একটা শেপ তৈরি হওয়ার পর আমি এই যে এইখানে আরো 2টা পয়েন্ট, এইখানে আরো 2টা পয়েন্ট, টোটাল 4টা পয়েন্ট তৈরি হয়েছে। এই 4টা পয়েন্টের এটা কি লেফট সাইড, এটা রাইট সাইড। রাইট সাইডের যেই 2টা পয়েন্ট তৈরি হয়েছে নতুন, এই 2টা আমি লেফট সাইডের এই যে এ পয়েন্ট যেটা আছে বিপরীত পাশে সেখানে পাঠাবো। আবার রাইট সাইডের এই যে নিচেরটা থেকেও এখানে যাবে। গেল। এবার আমার লেফট সাইডের আবার যেই 2টা পয়েন্ট আছে, এই যে এই 2টা পয়েন্ট উপর নিচ, এই 2টা পয়েন্ট থেকে আমি আবার লেফট থেকে রাইট সাইডের বি পয়েন্ট যেটা আছে এইখানে পাঠাবো। পাঠাইলাম, পাঠাইলাম, শেষ। এবার আমি দেখব লেফট সাইডের উপরের পয়েন্ট থেকে এই যে বি পয়েন্টে গেছে, এবং রাইট সাইডের উপরের পয়েন্ট থেকে লেফট সাইডে এই পয়েন্টে যে লাইনটা গেছে, 2টার মাঝখানে আরেকটা পয়েন্ট তৈরি হয়। এই যে এখানে যে পয়েন্টটা আছে, এখানে একটা পয়েন্ট তৈরি হচ্ছে। এই পয়েন্টে আমি পেন্সিলটা যদি রাখি এরকম লম্বা করে একটা লাইন দিব, এবং লাইন দেওয়ার পর দেখবো নিচে আরেকটা পয়েন্ট তৈরি হয়, ওইটা সোজা পড়তেছে ওই লাইনটা এই যে এইখানে। তাহলে এইখানে লম্বা লাইন দিই। এবার আমি দেখবো ওই যে উপর থেকে এখানে যেই পয়েন্টটা গেছে বি এর দিকে সেখানে, এবং রাইট সাইড থেকে এ এর দিকে যে গেছে সেখানে এরকম একটা শেপ, এরকম একটা বক্স তৈরি হয় অটোমেটিকলি। নিচেও সেম। এবার আমি সামনের দিকগুলো একটু ডার্ক করে দিই হালকা, যদিও সবগুলাই ডার্ক হয়ে গেছে মোটামুটি, বড় যতটুকু বোঝা যায়। আচ্ছা, এরকম হয়ে গেল। এইটাই হচ্ছে আমার মূলত বক্স। আর কারো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারে। এটাই হচ্ছে আমার বক্স 2 পয়েন্ট। এখন এটাকে আরেকবার বলি 2 পয়েন্টটা, তারপর আমি একটু ভাঙবো ব্যাপারটা। আচ্ছা, এটা তো আই লেভেলের নিচে ছিল, এবার আমি আই লেভেলের উপরে আরেকটা বক্স আঁকি ঝটপট। তাহলে 2 পয়েন্টের ক্ষেত্রে কিভাবে শুরু করতে হয়, আমি মাঝখানের লাইনটা দিব, মাঝখানের লাইনটা দিলাম এটা, এবং ধরলাম এটা। এই 2টা পয়েন্ট থেকে আমি 2 পাশে লাইন পাঠাবো, এতে পাঠাবো, বিতে পাঠাবো, এতে পাঠাবো, বিতে পাঠাবো, এরকম একটা শেপ তৈরি হয়। এবার মাঝখানের এই লাইনটা আমি 2 পাশে ডিভাইড করে দিব, 2 পাশে দিয়ে দিব নতুন করে, এরকম এরকম একটা শেপ তৈরি হয়। এই যে পার্সপেক্টিভের এই ব্যাপারটা হলো সূত্রকে জানা, আমরা সূত্র জানতেছি, এবং সেই সূত্রটা জানতে পারলে আমরা সেটা কিভাবে অ্যাপ্লাই করব সেটাও আরেকটা ব্যাপার, চ্যালেঞ্জিং। এরকম একটা শেপ তৈরি হয়। এখন আমি এই যে এই পাশে আরো যে দুইটা দুইটা টোটাল 4টা পয়েন্ট তৈরি হয়েছে, সেখানে আমি আবার লাইন পাঠাবো পয়েন্টে। যেমন এই যে লেফট সাইডের যে পয়েন্ট তৈরি হয়েছে, এখান থেকে আমি বিতে লাইন পাঠাবো, পাঠাইলাম। এবার এখান থেকে আবার বিতে লাইন পাঠাবো, পাঠাইলাম। এবার আমি আবার রাইট সাইডে যে পয়েন্ট তৈরি হয়েছে সেখান থেকে আমি এতে লাইন পাঠাবো, পাঠাইলাম। এখান থেকে আমি এতে লাইন পাঠাবো, পাঠাইলাম। এই যে এতে লাইন পাঠাইলাম।
তখন দেখবো এখানে একটা পয়েন্ট তৈরি হয়, সেই পয়েন্টে আমি লম্বা লাইন দিয়ে দিব, ওই পয়েন্ট থেকেই কিন্তু লাইনটা যাবে। তখন এরকম একটা বক্স তৈরি হয়ে যাবে। একটু ডার্ক করে দেই, বোঝা যায়। এই যে বক্স, এইটাই হচ্ছে আমার 2 পয়েন্ট সূত্র অনুযায়ী পার্সপেক্টিভ। এই যে এখানে যেহেতু আই লেভেলের উপরে, তাহলে নিচের দিক কোনটা? এইটা হচ্ছে আমার নিচের দিক। এই যে এটা আমার নিচের দিকের অংশ। এই হচ্ছে বেসিক পার্সপেক্টিভের 1 পয়েন্ট এবং 2 পয়েন্ট সূত্রের। এবার আমরা এই সূত্রকে ধরে কিভাবে ব্যাপারগুলা অ্যাপ্লাই করব বাস্তব জীবনে, সেইটা হচ্ছে আরেকটা চ্যালেঞ্জিং এর ব্যাপার। তার আগে আমাদের এই সূত্রটা আগে ভালো মতো বুঝতে হবে এবং এই সূত্রটা ভালো মতো ভাঙতে হবে। আমরা যদি এই যে বক্সটা আঁকলাম, এই বক্সের মধ্যে আমরা যদি দেখি, এখন আমি সূত্রটা একটু ভাঙতেছি। এই বক্সে যদি আমরা দেখি, এটা কিন্তু এরকম একটা সিম্পল বক্স না। 2 পয়েন্টের ক্ষেত্রে আমরা এই যে এই পাশটা এরকম, এবং উপরের এই যে এই অংশটাকে আমরা একটু দেখি, জুম ইন করে, এই অংশটা হচ্ছে এরকম একটা ব্যাপার। এবং এরকম ব্যাপারটা কেন হইল? আচ্ছা, এরকম একটা ব্যাপার, এটা কেন হইলো এরকম? এটা হওয়ার কারণটা হইল, সবগুলা লাইন একটা বিন্দুতে যায়। সবগুলো লাইন একটা বিন্দুতেই মিলে, যার কারণে আমার এই পাশের লাইনগুলোর অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলে হয়, এবং এই লাইনগুলো যদি আমরা বড় করি তখন দেখবো একটা বিন্দুতে মিলে যায়। আবার এই পাশের বক্সটাও এরকম, এবং মাঝখানের লাইন থেকে এই পাশে যে দুই পাশে যে দুইটা লাইন আছে, সেটা যদি আমরা মাপি দেখবো সেটা ছোট। কোনটা থেকে? মাঝখানেরটা থেকে দুই পাশের লাইনগুলা একটু ছোট, কারণ ওই লাইনগুলা আমার থেকে দূরে আছে। আমরা যদি এখানে দেখি, এই যে এইটা হচ্ছে প্রথম লাইন, এটা হচ্ছে আমার সব থেকে কাছে এই মাঝখানের লাইনটা, এবং এটা থেকে আমার আরেকটু কাছে হচ্ছে এই যে 2 নাম্বার এই লাইনটা। এটাকে 2 দেই, এটাকে 1 দেই, এই লাইনটা। এটা থেকে আমার একটু কাছে হচ্ছে এই লাইনটা, তারপর আরেকটু কাছে বা আরেকটু দূরে হচ্ছে এই যে এই লাইনটা, 3 নাম্বার লাইনটা। এরপর আরো দূরে হচ্ছে এই যে 4 নাম্বার লাইনটা। এরকম ভাবে পর্যায়ক্রমে আমার কোনটা কাছে এবং কোনটা দূরে, এই ব্যাপারটা বোঝা একটু দরকার যখন আমরা লাইভ ড্রয়িং করব। এবং যখন আমরা এই যে সূত্রটা আগে ভালো মতো বুঝবো, তারপরই আমরা হচ্ছে বুঝতে পারবো যে কিভাবে লাইভ দেখে ব্যাপারটা মিলাইতে হয়। ম্যাক্সিমাম সময় হচ্ছে যদি আমরা সাবজেক্টের স্টিল লাইফের সাবজেক্টের পাশ থেকে করি, তাহলে হচ্ছে 2 পয়েন্টই পরে, আর একদম সেন্টার মাঝ বরাবর করলে 1 পয়েন্ট করে পরে। আচ্ছা, এতটুকুই ক্লাস নিব, বাকিটা কি পরবর্তীতে করব? আচ্ছা, যেহেতু মাথার উপর দিয়ে যাচ্ছে, তাহলে মনে হচ্ছে এতটুকু রাখাই ভালো। আস্তে ধীরে একটু আগাই, কারণ সামনের দিকে আরেকটু যত যাব আরেকটু জটিল হতে থাকবে। এটা হচ্ছে শুরুটা 1 পয়েন্ট 2 পয়েন্টের ক্ষেত্রে।
আচ্ছা, কেউ কমেন্ট করে না ১-২ জন ছাড়া। আচ্ছা, তাহলে আপনারা আগে হচ্ছে 1 পয়েন্ট এবং 2 পয়েন্টের যেই সূত্রটা আছে এইটা আগে একটু দেখেন এবং এইটা একটু প্র্যাকটিস করেন। তারপর তারপরে আমরা আবার এটা দেখব। এটা প্র্যাকটিস করে আমাকে হচ্ছে আ পাঠাতে পারেন অথবা গ্রুপে দিতে পারেন। গ্রুপে পোস্ট করলে আমি ড্রইং গুলো ঠিক করে দিব। আর এতটুক পর্যন্ত কারো কোনো বুঝতে সমস্যা হলে বলতে পারেন। আচ্ছা, অর্পা কুন্ডু লিখেছে, স্যার 2 পয়েন্টটা আরেকটু দেখান। ওকে। আচ্ছা, 2 পয়েন্টের ক্ষেত্রে আমরা শুরুটা করি কিভাবে? মাঝখানের লাইন থেকে। 1 পয়েন্টের ক্ষেত্রে করি বক্স থেকে। এই যে বক্সটা, আচ্ছা ধরলাম এই যে বক্সটা, এই বক্সের এই যে এটা তো মাঝখানের লাইন। এই মাঝখানের লাইন থেকে আমরা 2 পয়েন্টটা শুরু করি, এই যে এই মাঝখানের লাইন থেকে। ধরলাম আমার এইখানে আমি একটা বক্স আঁকবো। তাহলে প্রথম আমার মাঝখানের যে লাইনটা, বক্সের মাঝখানের লাইন কোনটা? এই যে এটা। এখানে হচ্ছে এটা বক্সের মাঝখানের লাইন। কারণ দুই পাশে আমার লাইন দেখা যাচ্ছে, তার মানে মাঝখানে এইটা লাইন। তাহলে আমি মাঝখানের লাইনটা দিলাম। এটা হচ্ছে 2 পয়েন্টের ক্ষেত্রে কিভাবে শুরু হচ্ছে। মাঝখানের লাইন দিয়ে এই দুই পাশে এই যে উপর নিচে যে পয়েন্ট তৈরি হয়েছে, এই পয়েন্ট থেকে আমি দুই দিকে হচ্ছে লাইন দিব, মিলাবো। এতে এবং বিতে। এবার এই যে মাঝখানের লাইনটা, এটাকে আমি ডাবল করে দিব। মানে এই পাশে একটা লাইন দিব, এই পাশে একটা লাইন দিব, সেম অ্যাঙ্গেলে লম্বা করে দিলাম। দেওয়ার পর দেখব এই যে এখান থেকে এখানে যে লাইনটা গেছে, এখান থেকে এখানে যে লাইনটা গেছে এবং লম্বা যে লাইনটা, এটা দেওয়ার কারণে এখানে পয়েন্ট, এখানে পয়েন্ট, পয়েন্ট তৈরি হয়েছে। এবার আমি এইখানে একটা এরকম বক্স পাই। এই যে বক্স পাইলাম একটা। এবার আমার এই পাশ থেকে এখানে এখানে যে লাইন গেছে এবং এই পাশে লম্বা করে লাইন দেওয়ার কারণে আমি এইখানে আবার দুইটা পয়েন্ট পাই এবং এইখানে আমি আরেকটা বক্স পাই এরকম। এরকম একটা শেপের বক্স পাই। এবার আমার এখানে একটা পয়েন্ট তৈরি হয়েছে, এখানে একটা পয়েন্ট তৈরি হয়েছে। এখান থেকে আমি এখানে লাইন দিব, আবার এখান থেকে এখানে লাইন দিব। তখন আমি এখানেও একটা এরকম বক্স পাবো। আবার এখান থেকে এখানে, এখান থেকে এখানে। এটাতে আমি একটা লম্বা লাইন দিই, এটাতে এরকম। মানে এই হচ্ছে ব্যাপার, আমি একটা এরকম বক্স পেয়ে গেলাম। আচ্ছা, আমার ফোন বন্ধ হয়ে যাবে যে